গুলি করতে বললেন কেন? কেন গুলি করতে বললেন? গুলি করতে বলবেন আপনি? আমাদের নাই, দেশে গুলি নাই, আমাদের আছে। আপনি গুলি করতে কথা বললেন কেন? আপনি কেন গুলি করতে বললেন কেন? আপনি এটা কি বললেন যে গুলি করবেন? আমরা গুলি করবেন না? কেন গুলি করতে বললেন? গুলি করতে বলবেন আপনি? কেন গুলি করবেন? বাংলাদেশ থেকে বিভিন্ন সময় বিভিন্ন হুমকি দেওয়া হয় ভারতের সম্বন্ধে। আপনারা দেখেছেন, ফেসবুক থেকে শুরু করে ইনস্টাগ্রাম থেকে শুরু করে সব জায়গাতে দেখেছেন। কিন্তু এইবার সরাসরি হুমকি ভারতকে, যে ভারতকে নাকি টুকরো টুকরো করে রেখে দেবে, ভারতকে খণ্ড খণ্ড বিখণ্ড করে দেবে। এই বাংলাদেশিরা যা উৎপাত শুরু করেছে তা মানে বলার বাহিরে, বুঝতে পারলেন? এই বাংলাদেশে জামাত বলে একটা দল আছে, সেই জামাত এমন এমন কথা বলেছে না, সেটা শুনলে আপনার গায়ের রক্ত খিলবিল করে উঠবে। মানে এত নোংরা ভাষায় কথা বলেছে ভারতকে নিয়ে। নমস্কার, আপনাদেরকে স্বাগতম আমার এই চ্যানেলে। আপনারা যদি নতুন থাকেন তাহলে অবশ্যই বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর হ্যাঁ অবশ্যই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করি। আমি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে এবং ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে পুরোপুরি ঘটনা কি হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা এই প্রতিবেদনে করব। দেখেন, বর্তমানে ভারত বাংলাদেশের সম্পর্ক এতটা খারাপও নয় আর এতটাও ভালোও নয়। কারণ আপনারা জানেন, এখন বর্তমানে ভারত থেকে অবৈধ বাংলাদেশিকে ধরে ধরে বর্ডারের ওই পারে পাঠানো হচ্ছে। তাতে বিএসএফ এবং যে বাংলাদেশের যে বর্ডার গার্ড, যাকে বলে লুঙ্গি বাহিনী, বিজিবি, তাদের মধ্যে মানে একটু কথোপকথন, যেরকম একটু রাগারাগি বলেন, একটু উস্কানি কথাবার্তা বলেন, এরকম চলছে। সাথে বর্ডারের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে এই যে বিজিবি, বাংলাদেশের বর্ডার গার্ড, তাদের সাথে স্থানীয় জনগণকে নিয়ে এসে তারা পাহারা দিচ্ছে। এখানে সেখানে যে সময়ে আমাদের বিএসএফ অবৈধ বাংলাদেশিকে এই ওপারে পাঠানো হচ্ছে, তো সেই অবৈধ বাংলাদেশিকে অপরে পাঠানোর জন্য যেরকম পরিস্থিতি সৃষ্টি করা হয়, সেই জায়গাতে বাধা দিচ্ছে এই স্থানীয় জনগণ, তাদের তাদের স্থানীয় জনগণ বাধা দিচ্ছে এটাকে। সাথে এখান থেকে হুমকি ধামকি দিয়ে যা হাতে আছে তাই নিয়ে বিএসএফ কে আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে। তো এইসব ভিডিও ভাইরাল হচ্ছে, ফেসবুক থেকে শুরু করে সব প্ল্যাটফর্মে আপনারা দেখতে পেয়েছেন। তো এটা নিয়ে হুমকি দামকি হচ্ছে। সাথে এখনই এদের দেশের যে জামাত বলে একটা দল আছে, সেই জামাতের আপনার লিডার, জামাতের লিডার পুরোপুরি হুমকি দিয়েছে যে ভারতকে এই করব। তাহলে ভাবেন কতটুকু সাহস, কতটুকু আস্পর্ধা এদের বেড়ে গেছে, যে ভারত মানে কিছু বলে না বলে তারা ভেবে নিয়েছে যে ভারত মনে হয় কমজোর, ভারত ভয় পায়, ভারত একটা ভীতু, ওই রকম ভেবে নিয়েছে, বুঝলেন? আসলে আমি মনে করি এখানে একটা দাঁড়িয়ে একটা কথা বলতে চাই, ভারত সত্যি ভীতু। আমি বলবো ভারত সত্যি ভীতু। কারণ এই বাংলাদেশি এত কিছু বলে, এত কিছু করে ভারতের সাথে, ভারতের এই পশ্চিমবঙ্গবাসীকে নিয়ে বা সেভেন সিস্টার, বেশি আমাদের বেশিরভাগ দেখা যায় সেভেন সিস্টার রাজ্যকে নিয়ে এরা এরা একটু বেশি উৎপাত করে এবং এমন এমন কটু কথা বলে, এবং নরেন্দ্র মোদীকে নিয়ে অনেক রকম কথা বলছে। কিন্তু এই বিষয়ে আমাদের কেন্দ্র সরকার, আমাদের যে নরেন্দ্র মোদী কিছু বলেনি এখন পর্যন্ত। আমি মুখ দিয়ে টু শব্দ বের হয়নি। কি জন্য? এটা কি হচ্ছে? কি একটা দেশের সার্বভৌমত্ব নিয়ে তারা যখন কথাবার্তা বলছে, সাথে আমাদের দেশের যাকে আমরা সবাই 145 কোটি মানুষ সম্মান করি, সম্মানের চোখে দেখি, হ্যাঁ ভাই, পার্টি আলাদা, পার্টি আলাদা হতে পারে, যার যার নিজের দল, বিরোধ থাকতেই পারে, কিন্তু আমরা দেশের যদি মানে যে এখানে দেশের কথা আসবে, যে এখানে দেশের অস্তিত্বের কথা আসবে, সেই জায়গাতে সব দল আমরা এক, আমরা সব দল এক, এখানে কোনো পার্টি থাকবে না। তো আমরা এই 145 কোটি মানুষ মিলে আমরা একজনকে সম্মান করি, আমাদের দেশের নেতা যে দেশ চালায় তাকে সম্মান করি, তাকে নিয়ে যদি এরকম কথাবার্তা বলে, কটু কথা বলে,
তাহলে আমাদের কেমন লাগবে বলেন তো? মনে আঘাত নিশ্চয়ই লাগবে। তো আমাদের যখন আঘাত লাগছে, এটা সরকারের দেখা উচিত, এইটা সরকারের বোঝা উচিত, সরকারের নিজের মুখ দিয়ে কিছু একটা প্রতিবাদ করা দরকার। আমরা চাই এটা, কিন্তু উনি কিছু বলেনি না, এখনো দেখলাম না উনি নিজের মুখে কিছু বলতে। এই বাংলাদেশিদের পক্ষে যদি এখন কড়া স্টেপ না নেয়, আমি বলে দিচ্ছি আগামীতে এই বাংলাদেশি একটু 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 করে জাল বুনবে ভারতের জন্য। তারা জাল বুনবে, অথচ জাল বুনে নিচ্ছে। কারণ জানেন আপনারা, ইতিমধ্যে পাকিস্তানি সেনা থেকে শুরু করে পাকিস্তানি আপনার উপপ্রধান থেকে শুরু করে সবাই বাংলাদেশে এসে গোপন মিটিং করে গেছে, বাংলাদেশ বর্ডার পরিদর্শন করে গেছে। তাহলে ভাবেন একবার, ভারতের জন্য তারা জাল বুনছে ধীরে 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 করে। এই বাংলাদেশেরকে বিশেষ করে হলে হবে না, তারা আগের মতো নেই এখন। আগে যেরকম আমরা দেখতাম শেখ হাসিনা আমলে যে বাংলাদেশটা, সেই বাংলাদেশের মতো নেই এখন। এখন পুরোপুরি এটা বলতে পারেন পাকিস্তান। হ্যাঁ, বাংলায় কথা বলে, কিন্তু বাংলায় কথা বলে এদের ভাষা, এটা শুধুমাত্র একটা ভাষা, কিন্তু এদের মনে রক্ত সবকিছু, মাথা মস্তিষ্ক সবকিছু এখন পাকিস্তানি হয়ে গেছে। এখন তারা যদি চায়, একটা অর্ডার দেয়, তাহলে তারা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে তারা পিছপা হবে না। এক কথায় এদের মানে 90% মানুষকে পুরোপুরি মাইন্ড ওয়াশ করে দিয়েছে পাক বাহিনীরা, বুঝলেন? তো এদের বিরুদ্ধে যদি ভারত এখন স্টেপ না নেয় এখন দাঁড়িয়ে, তাহলে কখন নেবে? এদেরকে ধীরে 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 শক্তি বাড়াচ্ছে ভারত। তাহলে আমি একটা কথা বলতে চাই, ভারত কি সত্যি ভয় পায়? এত বড় দেশ হয়ে, এত অস্ত্রশস্ত্র নিয়ে, এত কূটনীতি নিয়ে কি লাভ তাহলে? এই সামান্য একটা ছোট্ট দেশ যখন চুপ রাঙ্গায়, এরকম তেড়িবেড়ি করে, তো এইটা একটা উচিত জবাব দেওয়া উচিত নয়? আমি মনে করি উচিত জবাব দেওয়া খুবই উচিত, উচিত জবাব দেওয়া খুব উচিত, কিন্তু দিচ্ছে না। কেন এত ভয়? কেন ভয়ের তো এখানে কিছু কারণ নেই। এই চায়নাকে দেখেন, এত বড় দেশ ভারত, নিজস্ব আগ্রাসন দেখানো উচিত। আমি বলবো, মানুষে বলে আগ্রাসন দেখানো নাকি খারাপ, আমি বলবো আগ্রাসন দেখানো উচিত। কারণ এখনই দাঁড়িয়ে, এই যুগে দাঁড়িয়ে আপনি যদি আগ্রাসন না দেখান, তাহলে আপনি এত বড় হাতি হয়ে গেল, ছোট পিঁপড়াও আপনাকে লাথি দেবে, ছোট পিঁপড়াও আপনাকে দাম দেবে না। ঠিক তেমনি ভারতের যে এই সাইডে আশেপাশে দুইটা প্রতিবেশী আছে, আরো প্রতিবেশী আছে, তাদের মতো না। এই যে বাংলাদেশের পাকিস্তান, তাদের মতো না। কিন্তু তারা এত ছোট্ট জনসংখ্যায়, এত ছোট্ট একটা দেশ হয়ে এত বাজে ব্যবহার, এত কিছু করছে ভারতের সাথে। ভারতের আগ্রাসন দেখানো উচিত। চায়নার মতো, চায়নাকে দেখেন একবার, চায়নার সাথে কেউ টক্কর দেবে? আর তার আশেপাশের দেশ, হ্যাঁ চুক রাঙাবে, কিন্তু চুক রাঙালেও এত সাহস পাবে না যেরকম বাংলাদেশ পাকিস্তান মুখে বলে এবং ফেসবুকে থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে প্রপাগান্ডার মাধ্যমে ভারতকে এইভাবে নিচে নামানোর চেষ্টা করে। এইভাবে সাহস করবে না কোনো সময়, কারণ তাদের আগ্রাসন নীতি আছে। আমি বলবো আগ্রাসন দরকার, ভারতেরও আগ্রাসন দরকার। এত বড় দেশ হয়েছে, ঠিক আছে, এত জনসংখ্যা নিয়ে একটু আগ্রাসন না দেখালে হবে? যাতে আগ্রাসন দেখান, সেই আগ্রাসনে কোনো সাইডের এইরকম মানে বর্বরতা না দেখাতে পারে ভারতকে, যাতে সাহস না পায়। এদের বিরুদ্ধে একটা অ্যাকশন নেওয়া দরকার খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। যাই হোক, দর্শক বৃন্দগণ অবশ্যই বলবেন আপনাদের নিজস্ব মতামত, কি বলতে চান আমার কমেন্ট সেকশনে বলবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার বলছি, ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।